পরিচিত কোনো উদাহরণ থেকে যদি শেখা যায় তবে সেই শিক্ষাটা হয় দীর্ঘস্থায়ী। আজ তাই 7 আপের যে দীর্ঘ শ্যাডোটি রয়েছে সেই শ্যাডোটি কিভাবে তৈরি করা হয়েছে বা করা যায় সেই বিষয়ে একটু বিস্তারিত জানব। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে 3টি ধাপ নিয়ে রেখেছি। প্রথম ধাপে আপনাকে যে কাজটি করতে হবে যে আপনার যে ক্রিয়েটিভের বা যে অবজেক্টের জন্য এরকম দীর্ঘ শ্যাডো তৈরি করতে চান সেই অবজেক্টটি আগে তৈরি করে নিন। এখানে সময় লাগবে, এই জন্য আমি আগে থেকে তৈরি করে রেখেছি। আচ্ছা, তো প্রথম ধাপ কি হলো যে আমরা অবজেক্ট তৈরি করে রাখব। এইবার দ্বিতীয় ধাপের ক্ষেত্রে আমি কি করলাম, এইখান থেকে আমার 7 আপটিকে বা 7 যে লেটারটি রয়েছে সেই লেটারটিকে আমি কপি করে নিলাম। যেহেতু আমার একটু জায়গা স্বল্পতা, সো আমি এটাকে চেষ্টা করব একটু ছোট করে করার। ওকে, তো আমি এটাকে একটু বাম পাশের দিকে রাখছি। আর এটাকে আরও একটা কপি করে আমি কি করব, আমি ঠিক যে অ্যাঙ্গেলে আমার শ্যাডোটা দরকার সেই অ্যাঙ্গেলে আমি সেই 7টাকে রেখে দিব। ওকে, আমি এখানে রেখে দিলাম। ওকে, এইবার আমাকে যে কাজটি করতে হবে, আপনি শ্যাডোটা যে কালারের চান সেই কালার আপনি আগে দিয়ে নেন। আমি দুইটাকে ধরে আইড্রপার টুলটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি লাইট গ্রিনটাকে দিয়ে দিলাম। এবার আমি দুইটা অবজেক্টকে সিলেক্ট করব এবং আমরা চলে যাব ব্লেন্ড টুলে। ব্লেন্ড টুলটাকে সিলেক্ট করে আমরা আমাদের একটি অবজেক্টের যে কোনো একটি অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করব এবং অপর একটি অবজেক্টের যে কোনো একটি অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করব। অলরেডি আমার ব্লেন্ড হয়ে গেছে। তো এই জায়গাটাকে ফিল করার জন্য আমাকে চলে যেতে হবে পুনরায় ব্লেন্ড টুলে, এখানে ডাবল ক্লিক করতে হবে। তারপর আমি যে কাজটি করব, স্মুথ কালারের এখান থেকে স্পেসিফাইড ডিস্টেন্সে ক্লিক করব। ওকে, রেডি হয়ে গেল আমার শ্যাডো। ওকে, এইবার আমি কি করব, এইবার আমার 3 নাম্বার স্টেপ। 3 নাম্বার স্টেপের জন্য আমাকে কি করতে হবে, আমি আমার শ্যাডোটিকে সরিয়ে নিয়ে যেতে পারি অথবা এখানেই আমি 3 নাম্বার স্টেপের কাজটা করতে পারি। সেটা কিভাবে, সেটা হলো এই শ্যাডো রেডি হয়ে গেল দুইটি শেপ দিয়ে। এইবার আমার এই প্রথম যে শেপটা ছিল সেটাকে আমি এখানে নিয়ে আসব এবং আমার শ্যাডোর যে অ্যামাউন্ট ছিল সেইভাবে তাকে রাখব। ওকে, আপনি যদি চান এটাকে আরও বেশি সুন্দর করে সেটাকে সেট আপ করে দিতে পারেন। ওকে ওকে, এইবার আমাদের শ্যাডো ফ্ল্যাট হয়ে গেছে, অর্থাৎ এর মধ্যে কোনো ধরনের রিদম নাই, সব জায়গার আলো সমান হয়েছে। কিন্তু শ্যাডোর ক্ষেত্রে আমরা যে জিনিসটা জানি যে সেটা যতটা আলোর অপোজিটে থাকবে তত গাঢ় হবে। সেটার জন্য আমরা কি করব, আমরা হেল্প নিয়ে নিব পেন টুলের। আমি এখান থেকে পেন টুলটাকে সিলেক্ট করব টুলবার থেকে এবং এখানে জুম করে আমি এই যে শ্যাডো অংশটি রয়েছে এখান থেকে আমি এই শেপটি অন্য কালারে নিব। ওকে, আমি রেফারেন্স কালার নিয়ে রেখেছি আগে থেকেই। ওকে, এবং এখানে আমি ঠিক একইভাবে আরেকটা শেপ তৈরি করে নিব। ওকে, এবার আমি 7টিকে উপরে উঠাই দিব। ওকে, ব্যাস কমপ্লিট। আমার যে 7 আপের যে ক্রিয়েটিভিটি রয়েছে তার শ্যাডো অর্থাৎ দীর্ঘ শ্যাডো এটা তৈরি হয়ে গেল। তার মানে আমরা হেল্প নিয়েছি দুইটা টুলসের, একটি হলো পেন টুল আর একটি হলো ব্লেন্ড টুল। আর এই ক্রিয়েটিভিটি তৈরির জন্য আমাদের খুব বেশি বেগ পেতে হবে না, জাস্ট সিম্পলি দুইটা শেপকে কপি করে নিন এবং ব্লেন্ড টুলের মাধ্যমে তাদেরকে তৈরি করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গেই থাকবেন।